মসজিদের মক্তবেই চলছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান। ব্রহ্মপুত্র নদে বিদ্যালয় ভবন বিলীন হওয়ার 4 বছর পেরিয়ে গেলেও নতুন ভবন নির্মাণ হয়নি। ফলে মক্তব ঘরেই চলছে 5 শ্রেণীর ক্লাস। কয়েক বছর আগেও যেখানে প্রায় 300 শিক্ষার্থী ছিল, এখন সেখানে শিক্ষার্থীর সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র 50 থেকে 60 জনে। স্থানীয়দের দাবি, দ্রুত নতুন বিদ্যালয় ভবন নির্মাণ করে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা হোক। 2021 সালে ব্রহ্মপুত্র নদে বিলীন হয় শেরপুরের নকলা উপজেলার দক্ষিণ নারায়ণখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এরপর থেকেই পাশের একটি মসজিদের মক্তবে অস্থায়ীভাবে পাঠদান চলছে। প্রতিদিন মসজিদের সামনে জাতীয় পতাকা টাঙিয়ে একই কক্ষে প্রথম থেকে 5ম শ্রেণী পর্যন্ত সব শিক্ষার্থীর ক্লাস নেওয়া হচ্ছে। খেলার মাঠ না থাকায় পাশের একটি জঙ্গলের পেছনে খেলাধুলা করতে হয় শিশুদের। আমাদের স্কুল সুন্দর একটি স্কুল ভেঙে গিয়েছে, তাই আমরা বড় দেখে একটা স্কুল চাই। এই ছোট স্কুলে আমাদের আসতে মন চায় না। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভাঙ্গনের পরে যে মাদ্রাসা আসছি, সেখানে আমরা যে অ্যাসেম্বলি ক্লাসটা করাবো সেটারও কোনো সুযোগ নেই। পাশে মসজিদ, তার পাশে মাদ্রাসায় আমরা লেখাপড়া চালিয়ে যাইতেছি, আমাদের অনেক কষ্ট। মসজিদের কমিটির সভাপতি জানান, কয়েক মাসের জন্য অস্থায়ীভাবে বিদ্যালয় চালানোর কথা বলা হলেও 3 থেকে 4 বছর ধরে মক্তবেই পাঠদান চলছে। এতে মসজিদের কার্যক্রমেও প্রভাব পড়ছে। এই স্কুলটা নদী ভাঙ্গনে আমগর মসজিদ এবং মাদ্রাসা আছিল হেফজ প্রায় 3 বছর ধরে আমরা এই স্কুল প্রতিষ্ঠান চলতেছে। গত 1 বছরে আমরা একটা অ্যাপ্লিকেশন দিছি, প্রশাসনকে জানাইছি, এবং আমরা কোনো ক্রমেই এর কোনো বিনিময় পাইলাম না। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের জন্য জেলা পর্যায়ে একাধিকবার চিঠি পাঠানো হয়েছে এবং বিষয়টি বিভিন্ন সভায়ও আলোচনা হয়েছে। স্থানীয় বাসিন্দারা প্রায় 60% জমি দান করলেও এখনো ভবন নির্মাণের কাজ শুরু হয়নি। এবং এই মোতাবেক আমাদের এখান থেকে শিক্ষা কমিটি রেজুলেশন করে আমরা আবেদন করেছি, ডিপিএস সারের মাধ্যমে যথারীতি মন্ত্রণালয়ে চলে গেছে। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে এবং শীঘ্রই স্থান পরিদর্শন করা হবে। নতুন ভূমি বিষয়ে একটি প্রস্তাব চাওয়া হয়েছিল। আমরা স্থানীয়ভাবে জমি দেখে সরেজমিনে পরিদর্শন করে ভূমি দান হিসাবে নেওয়া যেতে পারে এরকম একটা প্রস্তাব পাঠিয়েছি। এটা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয়ের অফিস থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে যাবে। এই বিষয়ে যদি আমরা পরবর্তীতে আবার কোনো চিঠি পাই যে এটা যদি নেওয়া হয়, তাহলে আমরা জমি এটা দান হিসাবে গ্রহণ করব এবং নতুন ভবনটি, আমি যতদূর তথ্য নিয়েছি যে PEDP 5 প্রকল্পের মাধ্যমে এই নতুন ভবনটি নির্মিত হবে। 4 বছরের বেশি সময় ধরে মসজিদের মক্তবে চলছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান। স্থানীয়দের প্রত্যাশা, নতুন ভবন নির্মাণের কাজ শুরু হলে কোমলমতি শিক্ষার্থীরা ফিরে পাবে তাদের স্বাভাবিক শিক্ষা পরিবেশ। জান্নাতুল ফেরদৌস, কালবেলা।